ওয়েলকাম টু বিপ্লব স্যার নোটস। আমি যারা ডব্লিউবিএসএসসি 2025 গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সাম অ্যাপিয়ার করতে যাচ্ছ তাদের জন্য কম্প্রিহেন্সিভ কোচিংয়ের কোচিং করানোর চেষ্টা করছি এবং আমি এক্সাম ডে পর্যন্ত করানোর চেষ্টা করব, যেখানে সিলেবাসের সমস্ত বিষয়গুলোই থাকবে। এবং এই কোচিংয়ের জন্য কোনো ফিস আমি নেব না, কমপ্লিটলি ফ্রিতে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে তারা দেখবে কি অত্যন্ত ভ্যালুয়েবল ম্যাটেরিয়ালসগুলো আমি দেব। শুধু শুধু যে তোমাদেরকে ম্যাটেরিয়ালস প্রোভাইড করব তা না, একই সাথে সাথে যখন প্রয়োজন পড়বে আমি তোমাদেরকে পিডিএফ দেব, ফ্রি অনলাইন ফ্রি অনলাইন মক টেস্ট নেব এবং মক টেস্টের পরে একটা মেরিট লিস্টও দেব, যেখানে তোমরা তোমাদের প্রেজেন্ট স্টেট অফ অ্যাফেয়ার্স, তোমাদের প্রিপারেশন কেমন চলছে বা কেমন হচ্ছে সব কিছুই তোমরা জানতে পারবে, দেখতে পারবে। এবং তোমাদের কম্পিটিটরসরা যারা রয়েছে তারা ঠিক কীভাবে এক্স্যাক্টলি হাউ দে আর পারফর্মিং ইন দিস এক্সাম, ইউ ক্যান গেট টু নো অ্যাবাউট দিস। এই সম্পর্কে তোমরা কিন্তু ডিটেলসে সুন্দরভাবে জেনে যেতে পারবে এবং তোমাদের প্রিপারেশন কেমন রয়েছে সেটা তো জানবে। এবং তোমরা জানো যে ইংলিশ সেকশন যেটা রয়েছে সেটা গ্রুপ ডির নেই, এবং গ্রুপ সির যারা রয়েছে তাদের জন্য এই ইংলিশ যেটা অবজেক্টিভ ইংলিশ সেই সেকশনটাও কিন্তু আমি করিয়ে দেব। এবং ম্যাথস, জিআই, জিকে, জেনারেল অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স, এভরিথিং আমি চেষ্টা করব তোমাদেরকে দেওয়ার। এবং তোমরা অনলাইনে আমি পরে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, পরের দিকে হোয়াটসঅ্যাপ নাম্বার একটা এবং একটা টেলিগ্রাম চ্যানেলও পেয়ে যাবে, যেখানে তোমরা জয়েন করলে পিডিএফ বা রিলেটেড ম্যাটেরিয়ালস এবং এই মক টেস্টগুলো আমি কবে কবে নিব সেই সম্পর্কে আপডেট পেয়ে যাবে। এবং কমপ্লিটলি সেগুলো সমস্ত কিছুই ফ্রি অফ কস্ট পাবে এবং আমি চেষ্টা করব সেগুলো ফ্রিতে সার্ভ করার। শুধু তোমাদের ধৈর্য ধরে পড়াশোনা করতে হবে এক্সাম ডে পর্যন্ত। সো হোপ তোমরা ঠিকঠাক পড়াশোনা করবে। এবং আজকের টপিক হচ্ছে সাহিত্যিক সাহিত্যিক সম্পর্কে, স্ট্যাটিক জিকে সেকশন, সাহিত্যকীর্তি, উল্লেখযোগ্য গ্রন্থ, রচয়িতা, এই হচ্ছে আমাদের আজকের টপিক। এবং এখানে টোটাল আমি 60 কোশ্চেন্স দিয়েছি এবং এই কোশ্চেন্সগুলো তোমরা এক এক করে, এগুলো কিন্তু এক্সাম টাইপের রয়েছে, এমসিকিউ সেকশন রয়েছে, এমসিকিউ ফর্মে রয়েছে। এবং এই 60 কোশ্চেন্সের মধ্যে কে কত স্কোর করতে পারবে সেটাও কিন্তু তোমরা আমাকে জানাতে ভুলবে না কমেন্টের মাধ্যমে। তো আজকে এটা কিন্তু আমার ফার্স্ট ভিডিও এই এসএসসি গ্রুপ সি ডিকে টার্গেট করি, এবং আমার চ্যানেলটাতেও অনেক দিন ধরেই আমি এই চ্যানেলে কিছু পোস্ট করি না, এবং আশা করব যে তোমাদেরকে আমি এই কোচিংটা ইন এ কম্প্রিহেন্সিভ ওয়েতে প্রোভাইড করতে পারবো। তো চলে এসেছি আজকের মক টেস্ট বলো বা সাহিত্যকীর্তি, উল্লেখযোগ্য গ্রন্থ এবং রচয়িতা সম্পর্কের যে সেকশন সেখানে। প্রথম কোশ্চেনটি দেখো, এটা যদিও আনসার মার্ক করা রয়েছে। প্রথম কোশ্চেনটি হচ্ছে, সীতার বনবাস কাব্যটি কার রচনা? সীতার বনবাস বিখ্যাত বাংলা কাব্য, এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সঠিক উত্তর। আমি এ নিয়ে আর এখানে কিছু বলছি। নেক্সট কোশ্চেন দেখো, ভারত মহিমা কে রচনা করেছেন? অপশনগুলো দেখো, হরপ্রসাদ শাস্ত্রী, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, রাজকৃষ্ণ মুখোপাধ্যায়, রজনীকান্ত গুপ্ত। এখানে সঠিক উত্তর হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। তোমরাও কিন্তু আনসারগুলো মার্ক করে নাও এবং কে কত নাম্বার পাচ্ছ সেটা কিন্তু একটু জানাবে। নেক্সট কোশ্চেন, নব কমলাকান্ত ছদ্মনাম কে ব্যবহার করেছিলেন? এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, প্রমথনাথ বিশি, নবকমলাকান্ত। এবং এই যে এই মক টেস্টগুলো, এগুলো কিন্তু আমার মক টেস্ট পোর্টালের থেকেই আমি করাচ্ছি, এবং সেখানে তোমরা লাইভ মক টেস্ট দিয়ে শেষে কত নাম্বার পেলে সেগুলোও কিন্তু তোমরা সুন্দরভাবে দেখতে পাবে। তো নবকমলাকান্ত ছদ্মনাম কে ব্যবহার করেছিলেন? প্রমথনাথ বিশি। নেক্সট কোশ্চেন, বাংলার প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম কি? হেমাঙ্গিনী দেবী, কুসুম কুমারী দেবী, আশাপূর্ণা দেবী, লীলা মজুমদার। এখানে সঠিক উত্তরটি হচ্ছে
হেমাঙ্গিনী দেবী, হেমাঙ্গিনী দেবী। নেক্সট প্রশ্ন দেখো, একাদশী বৈরাগী কোন সাহিত্যিকের রচনা? অপশনগুলো দেখো, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, প্রভাত কুমার মুখোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তোমরা কি জানো এর অ্যান্সার? এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন বি, অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। তুঙ্গভদ্রার তীরে কোন সাহিত্যিকের ঐতিহাসিক উপন্যাস? এখানে সঠিক উত্তর হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। নেক্সট কোশ্চেনে চলে যাব। মিছিল, মিছিল এটি কার লেখা? এখানে সঠিক উত্তর হচ্ছে প্রেমেন্দ্রনাথ মিত্র। নেক্সট কোশ্চেন দেখো, বুড়ো শালিকের ঘাড়েরও নাটকটি কার লেখা? অপশনগুলো দেখো, আশা করি এটা পাবে, অত্যন্ত নামী একটা লেখা, মাইকেল মধুসূদন দত্ত। ছাড়পত্র কার লেখা? অপশনগুলো দেখো, আশা করি তোমরা এটা পারবে, এটা সুকান্ত ভট্টাচার্যের লেখা, কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য। এবং মনে রাখবে যে সুকান্ত ভট্টাচার্য কিন্তু কিশোর কবি নিয়ে কিশোর কবি নামে পরিচিত। নেক্সট, কোন সাহিত্যিকের অমর সৃষ্টি ফেলুদা? ফেলুদা গোয়েন্দা গল্প কে না পড়তে আমরা ভালোবাসি, আমরা সবাই ফেলুদা কম বেশি ভালোবাসি। এবং এটা তো খুবই মানে অত্যন্ত পরিচিত, এবং সত্যজিৎ রায় হচ্ছেন এই ফেলুদা গোয়েন্দা চরিত্রটির স্রষ্টা বা সৃষ্টিকর্তা। নেক্সট কোশ্চেন, ফুল্লরা কার সৃষ্ট চরিত্র? ফুল্লরার 12 মাস্যা কথাটি কি তোমাদের মনে আছে বাংলা সাহিত্যের ইতিহাস পড়ার সময়? আশা করি মনে আছে, না থাকলেও কোনো সমস্যা নেই, একবার তোমরা অপশনগুলো দেখে নাও, মনে পড়ে যাবে। এখানে সঠিক উত্তর হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী। নেক্সট প্রশ্ন, স্বপ্ন বাসব দত্তা সংস্কৃত সাহিত্য, যদি কেউ পড়ে থাকো তাদের কাছে স্বপ্ন বাসব দত্তা কিন্তু কোনো নতুন নাম নয়। তো অপশনগুলো দেখে নাও। এখানে সঠিক উত্তর হচ্ছে মহাকবি ভাস। পরের প্রশ্নে চলে যাই। সব্যসাচী এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র, এবং এর স্রষ্টাকে, মানে কে সৃষ্টিকর্তা, কার লেখায়? এখানে সব্যসাচী কথাটি যার লেখায় আমরা পাই তিনি হচ্ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তার লেখা পথের দাবি, পথের দাবির উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে সব্যসাচী। সব্যসাচী কথার অর্থ হচ্ছে যার দুহাত সমান চলে, অর্থাৎ সব্য সচন করেন যিনি, দু হাতেই যিনি গুলি চালাতে পারেন বা যে কোনো কাজ দু হাতেই সমানভাবে যারা বা যিনি করতে পারেন। তাহলে শরৎচন্দ্রের লেখা পথের দাবিতে আমরা কিন্তু এই সব্যসাচী এই উল্লেখযোগ্য বা বিখ্যাত চরিত্রটি পাই। নেক্সট প্রশ্ন দেখো, হুতুম প্যাঁচার নকশা এর লেখককে? বলো। এর রাইট অ্যান্সার হচ্ছে কালীপ্রসন্ন সিংহ। কালীপ্রসন্ন সিংহ হচ্ছে হুতুম প্যাঁচার নকশার স্রষ্টা। নেক্সট প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন ছদ্মনামে লিখতেন? অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি? ভানুসিংহ, কালকুট, বীরবল, কমলাকান্ত। আশা করি তোমরা জানো কমলাকান্তের উইল, কমলাকান্তর দপ্তরখানা। সো কমলাকান্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নামটির সাথে ওতপ্রোতভাবে জড়িত, মানে অর্থাৎ তার সাহিত্য সৃষ্টির কথা যদি আমরা বলি। চলো আমরা চলে যাই নেক্সট প্রশ্নে। বনফুল কোন সাহিত্যিকের ছদ্মনাম? অপশনগুলো দেখে নাও, বলাইচাঁদ মুখোপাধ্যায়, প্রমথনাথ বিশি, হরপ্রসাদ মিত্র, সমরেশ বসু। এখানে রাইট বা সঠিক উত্তর হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। চলো আমরা পরের প্রশ্নতে চলে যাই। টেকচাঁদ ঠাকুর নামে কে লিখতেন? ঈশ্বর গুপ্ত, প্রমোদ চৌধুরী, প্যারীচাঁদ মিত্র, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আশা করি তোমরা এর উত্তর জানো। এখানে সঠিক উত্তর হবে প্যারীচাঁদ মিত্র। নেক্সট কোশ্চেন, অনিলা দেবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এটা তো আমরা সবাই জানি। নেক্সট কোশ্চেন আমরা দেখব, পরশুরাম কার ছদ্মনাম? রাজশেখর বসু। নেক্সট, মৌমাছি নামে কোন সাহিত্যিক লিখতেন? বিমল ঘোষ। মৌমাছি তাহলে কার ছদ্মনাম? বিমল ঘোষ। উলঙ্গ রাজা কোন কবির রচনা প্রসৃত? উলঙ্গ রাজা গল্পটি আমরা পড়েছি। এখানে সঠিক উত্তর হচ্ছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী। নেক্সট কোশ্চেন দেখো, কোন কবিকে ছন্দের জাদুকর বলা হয়? সত্যেন্দ্রনাথ দত্ত, নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রেমেন্দ্র মিত্র। এখানে তোমরা জেনে থাকবে যে সত্যেন্দ্রনাথ দত্তকে বলা হয় ছন্দের জাদুকর। তার ছন্দ, তার লেখনীতে যে অবিস্মরণীয় ছন্দ সৃষ্টি হতো, যার জন্য তাকে ছন্দের জাদুকর বলা হয় বা এই নামে ডাকা হতো। মাইকেল মধুসূদন দত্ত প্রথম বাংলায়
প্রবর্তন করেছেন? অমিত্রাক্ষর ছন্দ। নেক্সট প্রশ্ন, ডেভিড কপারফিল্ড এর লেখক, এটা ইংরেজি সাহিত্যের সাথে জড়িত। চার্লস ডিকেন্স কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই কোশ্চেনটা কিন্তু অনেকবার এসেছে। নেক্সট কোশ্চেন, গ্যালিভার্স ট্রাভেলস, এটাও যদি ইংলিশ লিটারেচার রিলেটেড, বাট এই গালিভার্স ট্রাভেল নাম শোনেনি বা গালিভার্স ট্রাভেল সম্পর্কে জিরো আইডিয়া রয়েছে এরকম লোক খুব কম পাওয়া যায়। এই লেখক হচ্ছে সুইফট বা জোনাথন সুইফট। এটা হচ্ছে সেই গল্প যেখানে গালিভার লিলিপুটদের দেশে চলে যায়। লিলিপুটরা হচ্ছে অত্যন্ত ছোট ছোট ক্ষুদ্র মানবদের দেশ, এবং টোটাল 4টি সেগমেন্ট রয়েছে এই গল্পে। নেক্সট, অরিজিন অফ দ্য স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। অরিজিন অফ দ্য স্পিসিসও বলা হয়, বইটির লেখক হচ্ছেন চার্লস ডারউইন। অরিজিন অফ দ্য স্পিসিস আনা ক্যারেনিনার লেখক, এটা রাশিয়ান একটা লেখা। মোইভান তুর্গেনভ, আন্তন চেকভ, লিও টলস্টয়, ম্যাক্সিম গোর্কি। এখন রাইট অ্যান্সার হচ্ছে লিও টলস্টয়। লিও টলস্টয়। এবং জেনে রাখবে যে লিও টলস্টয়ের ওয়ার্ক বা ফিলোসফিক্যাল ওয়ার্ক দ্বারা ইনফ্লুয়েন্সড বা প্রভাবিত হয়েছিলেন মহাত্মা গান্ধী। পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মা, এটা আমরা সবাই জানি। নেক্সট, জেমস বন্ডের স্রষ্টা। জেমস বন্ড এই চরিত্র কার লেখায় আমরা পাই? জেমস বন্ড, ডেসমন্ড ব্যাগলি, আগাথা ক্রিস্টি, ইয়ান ফ্লেমিং, আর্ল স্ট্যানলি গার্ডনার। এখানে সঠিক উত্তর হচ্ছে ফ্লেমিং বা ইয়ান ফ্লেমিং। পরের প্রশ্ন দেখো, আনহ্যাপি ইন্ডিয়া গ্রন্থটির লেখককে? বিজয় লক্ষ্মী পণ্ডিত, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, সরোজিনী নাইডু। এখানে রাইট অ্যান্সার কিন্তু লালা লাজপত রায়। এ প্রসঙ্গে বলে রাখি, যদিও তোমরা জানো যে লালা লাজপত রায় হচ্ছেন বাংলার স্বাধীনতা সংগ্রামে যে তিনজন ব্যক্তি লাল বাল পাল নামে পরিচিত তাদের একজন। লাল বাল পাল। লালতে লালা লাজপত রায়, বালতে বাল গঙ্গাধর তিলক, পালতে আমাদের বাংলার বিপিন চন্দ্র পাল। এবং লালা লাজপত রায় তিনি পাঞ্জাবের স্বাধীনতা সংগ্রামী, এবং তিলক মহারাষ্ট্রের, বাল গঙ্গাধর তিলক তিনি মহারাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামী। তো নেক্সট প্রশ্নে আমরা চলে যাই, ফেয়ারওয়েল টু আর্মস। ফেয়ারওয়েল টু আর্মস হেমিংওয়ের লেখা, আর্নেস্ট হেমিংওয়ের রাইটার। নেক্সট কোশ্চেন, আনন্দমঠ কার অমর সৃষ্টি? এটা নিয়ে তো কোনো প্রশ্নই আসে না। এখানে সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। সন্ন্যাসী ফকির বিদ্রোহের রেফারেন্স কিন্তু আমরা আনন্দমঠে পাই। হিস্ট্রি থেকে কিন্তু এই ধরনের কোশ্চেন চলে আসতে পারে। আনন্দ মঠে আমরা সন্ন্যাসী বিদ্রোহের রেফারেন্স বা এর তথ্য কিন্তু আনন্দ মঠে তুলে ধরা হয়েছে। চলো আমরা দেখি নেক্সট কোশ্চেন কি রয়েছে। দ্য অ্যানিমাল ফার্ম, অরওয়েল লেখা, জর্জ অরওয়েলের লেখা হচ্ছে অ্যানিমাল ফার্ম। মনে রাখবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সিজিএল থেকে শুরু করে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এটা কিন্তু অনেকবার এসেছে। দ্য অ্যানিমাল ফার্ম এর লেখক হচ্ছে জর্জ অরওয়েল। নেক্সট কোশ্চেন দেখো, আ প্যাসেজ টু ইন্ডিয়া। আ প্যাসেজ টু ইন্ডিয়া, রবীন্দ্রনাথ ঠাকুর, আর কে নারায়ণ, ইএম ফস্টার। এখানে রাইট অ্যান্সার হচ্ছে ইএম ফস্টার। নেক্সট প্রশ্ন চলো, মাদার ইন্ডিয়া কার সৃষ্টি? মুল্ক রাজ আনন্দ হবে না, ক্যাথরিন মেও এটাই সঠিক উত্তর। ক্যাথরিন মেও। নেক্সট কোশ্চেন, অ্যাঙ্কেল টমস কেবিন কার লেখা? হ্যারিয়েট বিচার স্টো। রাইট অ্যান্সার অপশন বি, হ্যারিয়েট বি স্টো বা হ্যারিয়েট বিচার স্টোর লেখা হচ্ছে অ্যাঙ্কেল টমস কেবিন। ইংরেজি সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ দলিল বা
বা গুরুত্বপূর্ণ লেখা। নেক্সট কোশ্চেন, কাদম্বরী সংস্কৃত সাহিত্যের অংশ। কাদম্বরী বাণভট্ট, জয়দেব, বিদ্যাপতি, হর্ষবর্ধন, কার লেখা বলো? বাণভট্টের লেখা হচ্ছে কাদম্বরী। তিনি রাজা হর্ষবর্ধনের সভাকবি ছিলেন এবং হর্ষবর্ধন ছিলেন পুষ্যভূতি বংশের শাসক। তিনি উত্তর ভারতের থানেশ্বরের রাজা ছিলেন এবং তার বোনের নাম ছিল রাজশ্রী। নেক্সট, জঙ্গল বুক, রুডিয়ার্ড কিপলিং। তোমরা মৌগলি নাম তো শুনেছো। এই জঙ্গল বুকের অন্যতম ক্যারেক্টার হচ্ছে মৌগলি, যে কিনা যাকে নেকড়ে মানুষও বলা হয়। যা কিনা এই জঙ্গল বুকে এই মোগলি নামে ছেলেটির রেফারেন্স আমরা পাই, যে কিনা নেকড়ের দলের সাথে নেকড়েদের মতো করেই তার জীবন অতিবাহিত করেছে। সো রুডিয়ার্ড কিপলিং এর লেখা এই জঙ্গল বুক। নেক্সট কোশ্চেন দেখো, দ্য লাইফ ডিভাইন, শ্রী অরবিন্দ ঘোষ বা ঋষি অরবিন্দ ঘোষের লেখা দ্য লাইফ ডিভাইন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রতিটা কোশ্চেনই গুরুত্বপূর্ণ, তোমরা চেষ্টা করবে এগুলো মনে রাখার। এবং আমি এমসিকিউ এর মতো করে দিয়েছি, তাতে তোমাদের আর বেশি মনে থাকবে। এই অপশনগুলো দেখলেই মনে পড়ে যাবে। অগ্নিবীণা কার অমর সৃষ্টি? কাজী নজরুল ইসলাম। অগ্নিবীণা কাজী নজরুল ইসলামের অমর সৃষ্টি। নেক্সট কোশ্চেন, কুমার সম্ভব সংস্কৃত সাহিত্যের অংশ। কালিদাস, বাণভট্ট, কলহন, মিলহন, বলো। এখানে সঠিক উত্তর হচ্ছে কালিদাস। এছাড়া কালিদাস ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় যে নবরত্ন তাদের মধ্যে প্রধান রত্ন বা মহারত্ন ছিলেন কালিদাস। সানি ডেইজ ক্রিকেট সম্পর্কিত একটি গ্রন্থ। কোন খেলোয়াড়ের আত্মজীবনী? সন্দীপ পাটিল, সুনীল গাভাস্কর, ইমরান খান, স্যার গারফিল্ড সোবার্স। সুনীল গাভাস্করের কে আমরা সানি বলেও জানি, বা তার আরেকটি নামও বলা চলে সানি। সো এটা সুনীল গাভাস্কর রাইট আনসার হওয়ারই চান্স বেশি, এবং এটা সুনীল গাভাস্করই হচ্ছে এখানে রাইট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, আ সুইটেবল বয়, বিক্রম শেঠের লেখা। যারা ইংলিশ লিটারেচার পড়ো তারা আ সুইটেবল বয় তোমরা অবশ্যই হয়তো বা পড়েছো বা নাম শুনেছো ডেফিনেটলি। আর যারা শোনোনি তারা জেনে নাও, আ সুইটেবল বয় বিক্রম শেঠের লেখা। এবং বিক্রম শেঠ হচ্ছেন একজন অ্যাংলো ইন্ডিয়ান রাইটার, অর্থাৎ ইন্ডিয়ান রাইটার বাট writing in English, Indian English literature. He has mastery in Indian English literature. পথের দাবি, পথের দাবি একটু আগেই বলেছি, পথের দাবির সব্যসাচীর কথা বলেছি, সুতরাং এখানে রাইট আনসার হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে ফেলি। পুতুল নাচের ইতিকথা কার লেখা? পুতুল নাচের ইতিকথা কার লেখা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, ক্ষীরোদ প্রসাদ, বিদ্যাবিনোদ, প্রেমেন্দ্র মিত্র। এখানে রাইট আনসার হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। নেক্সট কোশ্চেন দেখো, গীত গোবিন্দ সংস্কৃত সাহিত্যের। জয়দেব, আর অপশনগুলো না বলি কারণ জয়দেবই এখানে রাইট আনসার। নেক্সট, মিডনাইট চিলড্রেন, সালমান রুশদি আছে কি? হ্যাঁ, মিডনাইট চিলড্রেন কার লেখা? সলমন রুশদি। এবং সলমান রুশদির একটা বিতর্কিত লেখা রয়েছে যার নাম হচ্ছে স্যাটানিক ভার্সেস। এবং তাকে তিনি এখন আর ভারতে থাকেন না, যদিও তিনি ইন্ডিয়ান ইংলিশ রাইটার। তাকে নির্বাসিত করা হয়েছে। তার স্যাটানিক ভার্সেস এটা বিতর্কিত লেখা, এবং যার জন্য সারা ভারতের না, ভারতের বেশ কিছু স্থানে এই লেখাটির বিরুদ্ধে প্রোটেস্ট হয়েছিল। So Midnight Children is written by Salman Rushdie. নেক্সট, আকবরনামা ইতিহাস সংক্রান্ত একটি গ্রন্থ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। লেখককে? ফিরদৌসি, বীরবল, আবুল ফজল, ভিনসেন্ট স্মিথ। এখানে তার আকবরনামা, আকবরের সভাকবি ছিলেন কে? আবুল ফজল। এবং আবুল ফজলই আকবরনামার রচয়িতা। সো এখানে রাইট আনসার অপশন সি, আবুল ফজল। নেক্সট কোশ্চেন দেখো, গণদেবতার রচয়িতা।
মানিক বন্দ্যোপাধ্যায়, সতীনাথ ভাদুরী, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, প্রভাত মুখোপাধ্যায়। এখানে রাইট অ্যান্সার অপশন সি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং গণদেবতা। নেক্সট, প্যারাডাইস লস্ট ইংলিশ লিটারেচার রিলেটেড, শেক্সপিয়ারের হবে না, এটা জন মিল্টনের লেখা। প্যারাডাইস লস্ট কার লেখা? জন মিল্টনের লেখা। বুদ্ধচরিত এর রচয়িতাকে? ইতিহাসে তোমরা এই বুদ্ধচরিত বারবার পাবে, পরীক্ষাতেও ডব্লিউবিসিএস এর প্রিলিতে না হলেও হয়তো প্রতি বছরই আসে এমন একটা কোশ্চেন এটা। বুদ্ধচরিত কার লেখা? সরি, বুদ্ধচরিতের লেখা হচ্ছে লেখক হচ্ছেন অশ্বঘোষ। অশ্বঘোষ রচিত বুদ্ধচরিত। নেক্সট কোশ্চেন দেখো, দ্য স্যাটানিক ভার্সেস, অলরেডি আমি বলেই দিয়েছি এর রাইটার হচ্ছে সালমান রুশদি। নেক্সট, বুদ্ধচরিত, আবার বুদ্ধচরিত, সরি এটা রিপিট হয়ে গেছে। দাস ক্যাপিটাল কার্ল মার্কসের লেখা। দাস ক্যাপিটালের লেখক হচ্ছেন কার্ল মার্কস। নেক্সট কোশ্চেন যেটা, উত্তর রামচরিত গ্রন্থের রচয়িতা, এটা বলো। এটা কিন্তু তুলসীদাস নয়। যদি রামচরিত হতো, রামচরিত মানস হতো, রামচরিত মানস যদি হতো তাহলে তুলসীদাস। যদি রামচরিত হতো তাহলে সন্ধ্যাকর নন্দী। কিন্তু এটা রয়েছে কি উত্তর রামচরিত। এখানে রাইট অ্যান্সার হচ্ছে ভবভূতি। নেক্সট, ইউটোপিয়ার রচয়িতা থমাস মুর। এটা মনে রাখবে, ইউটোপিয়া মানে হচ্ছে কাল্পনিক জগৎ এর বাংলা শব্দ। যারা যারা an imaginary world, যারা গ্রুপ সি দেবে তারা একটু জানবে এটা। an imaginary world is utopia এবং এর লেখক হচ্ছে থমাস মুর। ডিভাইনা কমেডিয়া গ্রন্থের রচয়িতা বা ডিভাইন কমেডি আমরা বলে থাকি, দান্তে। নেক্সট, লা মিজারেবল গ্রন্থের রচয়িতা, অপশনসগুলো দেখো, এখানে রাইট অ্যান্সার হচ্ছে ভিক্টর হুগো। মুদ্রা রাক্ষস, মুদ্রা রাক্ষসের রচয়িতা বিশাখা দত্ত। এটা বিশাখা দত্ত হয় না, বিশাখ দত্ত হয়, বিশাখ দত্ত। ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ সম্পর্কিত কোশ্চেন। আজকের লাস্ট কোশ্চেন, ঝুম্পা লাহিড়ী পুলিৎজার পুরস্কার বিজয়ী গ্রন্থের নাম। তাহলে এখান থেকে একটা কোশ্চেন হতে পারে, পুলিৎজার বিজয়ী একজন ভারতীয় লেখিকা, তিনি হচ্ছেন ঝুম্পা লাহিড়ী, এবং তিনি কোন গ্রন্থের জন্য এই পুরস্কারটি পায়? অপশনগুলো দেখো, গড অফ স্মল থিংস, ইন্টারপ্রেটার অফ মেলাডিস, জার্নি টু ইন্ডিয়া, এবং ওপরের কোনোটিই নয়। এখানে রাইট অ্যান্সার হচ্ছে ইন্টারপ্রেটার অফ মেলাডিস। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। সো এই গুলি ছিল আজকের প্রেজেন্টেশন ফর ইউ। হোপ ইউ উইল ডু বেটার ইন দ্য আপকামিং এক্সাম। আশা করব যে সামনে যে এক্সাম হবে সেখানে তোমরা খুব সুন্দরভাবে এক্সামটা ফেস করবে, অত্যন্ত সাহসের সাথে, এবং তোমরা ম্যাক্সিমাম স্কোর করতে পারবে। এবং তোমাদেরকে হেল্প করার জন্য আমি ফ্রম টাইম টু টাইম আমি যতটা সম্ভব আমি তোমাদের সাহায্য করব। এবং তোমাদের যদি ক্লাসিফাইড কোনো জায়গাতে স্পেশাল ট্রিটমেন্ট বা স্পেশাল কোচিং বা স্পেশালি পড়ার প্রয়োজন পড়ে, তাহলে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, এবং আমি চেষ্টা করব যতটা নিখুঁতভাবে তোমাদেরকে সেই বিষয়টা করায়ত্ত করা যায় বা বোঝানো যায় বা সেই ব্যাপারটা ক্লিয়ার করা যায়, আমি চেষ্টা করব, ডেফিনেটলি আমি চেষ্টা করব। অ্যান্ড never feel hesitation to request me something or to tell me about your requirements. So thank you again for watching the video.